আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু সবসময় আমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর আমাদের কিন্তু ঘর সাজানোর কোনো শেষ হয় না। আসলে যে জিনিসটা দেখা যায় যে একসময় শখ, সেটা একসময় প্রয়োজনীয় হয়ে ওঠে। তো বোনের বাসায় এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। আর গতকালের বৃষ্টিতে ছাদে একদম পানি জমে একাকার, বাচ্চাদের নিয়ে একটু ছাদে আসলাম। ওরা কিছুটা সময় খেলাধুলা করলো, তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আমার বোন বলছিল যে একটু বাইরে যাব, তো ওর বাসার জন্য প্রয়োজনীয় কিছু ফার্নিচার কিনবে। তো সেই জন্য আজকে বের হব বাচ্চাদেরকে নিয়ে। ওর হাজব্যান্ডের আসলে সময় তেমন একটা হয় না, তাই অনেক দিন যাবতই বলতেছিল যে আপু তুমি আসো, তুমি আসলে আমার এই ফার্নিচারগুলো কিনবো, তোমাকে নিয়ে যাব। তো ওর বাসা যেহেতু মিরপুর, আর মিরপুর স্টেডিয়াম মার্কেটটাই ওর বাসার সবচেয়ে কাছে, তাই সেখানেই গেলাম ফার্নিচারগুলো কেনার জন্য। আর আমার ভাগ্নি স্কুলে নতুন ভর্তি হয়েছে, তো ওর জন্য তো একটা রিডিং টেবিল খুব বেশি প্রয়োজন। আর আমার বোন বলছিল যে ওর কিচেনে ওভেন রাখার জন্য একটা ওভেন রেক খুব বেশি প্রয়োজন, আর একটা বুক সেলফ নেবে। তো এই তিনটা জিনিস মোটামুটি কনফার্ম, যদি দামে মিলে যায় এবং পছন্দ হয় তাহলে আমরা এই তিনটা জিনিস নিয়ে নিব। আর এই দিকে এই যে আমরা অলরেডি মার্কেটে চলে এসেছি। এই দোকানটাতে দেখেন কি সুন্দর সুন্দর ওয়াল শোকেস আর ডাইনিং টেবিল, তারপরে হচ্ছে খুব ভালো লাগে কিন্তু আমার কাছে, যদিও বাসায় এগুলোর প্রয়োজন নেই, তারপরেও নতুন নতুন ডিজাইন দেখলে মনে হয় যে এটাই কিনে নিয়ে যাই। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আসলে আমার বাসার প্রয়োজনীয় কোনো ফার্নিচার বা খুব দামি কোনো আসবাব কিছু কেনার সময় কিন্তু আমি আমার বোনকে সবসময় নিয়ে যাই। আমাদের দুই বোনের পছন্দই মোটামুটি একই রকম। আর ওর বাসার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার সময় সব সময় আসলে আমাকেই সাথে রাখে। তো বাচ্চাদেরও পরীক্ষা, আমার বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, দু তিন দিন বন্ধ ছিল স্কুল, সেজন্যই আসলে আসা। স্কুল থাকলে তো আসা হয় না, তো চলেও যাব দু একদিন পরে। আর সেজন্যই আজকে একটু সুযোগ করে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম। তো যদিও তিনটা জিনিস কিনবো বলে বাসা থেকে বের হয়েছি, কিন্তু আসলে ঘরের সব জিনিসই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রয়োজনীয় কী কী জিনিস কেনা যায়। তো মার্কেটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম। এই যে দেখতে পাচ্ছেন এখন যে ওভেন র্যাকটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমরা সবশেষে পছন্দ করেছি আমার বোনের বাসার জন্য। নিচে দুইটা পাল্লা আছে, তার উপরে একটা ড্রয়ার, তারপরে তো ওভেনের জন্য যে ওভেন রাখার যে তাকটা আর কি, ওইটার উপরেও আরও দুইটা পাল্লা আছে। এখন ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমরা অর্ডার করেছি। তো এটা অর্ডার করেছি। আর হচ্ছে বুক সেলফটা আসলে দামে মিলছিল না, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আর পড়ার টেবিলটাও একটা দোকানে খুব পছন্দ হয়েছে, কিন্তু আসলে যেটা পছন্দ হয়েছে, আমার ভাগ্নি একটা পিঙ্ক কালার পছন্দ করেছিল, কিন্তু সেটা আসলে একটু সমস্যা ছিল, তো আমরা অন্য একটা অর্ডার করলাম। বুক সেলফটা অর্ডার করতে পারিনি, এটা পরে অর্ডার করব। তো আমাদের অর্ডার করা জিনিসগুলো অলরেডি ভ্যান ঠিক করা হয়ে গেছে, ভ্যানে তুলে দিবে আর কি। তো এরপরে আমরা আরও কিছু কেনাকাটা করার জন্য ঘুরতেছিলাম। তো মার্কেটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম, আর বাচ্চাদেরকে নিয়ে আমি এক জায়গায় একটা ফ্যানের নিচে বসলাম। আর এই যে আমার বোনের পিছিটাকে নিয়ে এখানে বসেছি, ওকে একটু পানি খাওয়ালাম। আর আমার ভাগ্নি আর আমার মেয়ে, ওদের মানে পড়ার টেবিল দেখে তো খুবই খুশি। তো যাই হোক, কেনাকাটা শেষ করে আমরা এই যে কাঠের ফার্নিচারের দোকানে একটু ঢুকলাম। যদিও তেমন কিছু কেনার নেই এখানে, তারপরেও ঢুকেছি। তো আমার আসলে কাঠের জিনিস ভালো লাগলেও অনেক বেশি হিবিজিবি ডিজাইন আমার ভালো লাগে না। যেমন এই যে দেখেন এখানে একটা কাঠের ফার্নিচার, মানে আছে একটা ডাইনিং টেবিল আর কি, তো অনেক ডিজাইনটা কিন্তু আমার ভালো লাগেনি। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে শেয়ার করব কী